গতকাল রাতেই বাড়ি থেকে কাটোয়ায় ফিরেছি। সকালবেলা শিবু অফিসে বেরিয়ে গেছে, আমাকে এবার রান্নার জোগাড়গুলো করতে হবে, তাই বাজারে একটু গেছিলাম চিকেন কিনে আনতে। চিকেনটা নিয়ে আসার পরই চিকেন বানানোর প্রস্তুতিতে লেগে পড়লাম। আজকের লাঞ্চের মেনু হলো ভাত আর চিকেনের ঝোল। অনেক দিন বাড়িতে ছিলাম, তাই বাড়ির জন্য একটু বেশ মন খারাপ হবে। বেশ কিছুদিন থাকবে এই মন খারাপটা, তারপর ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। ইদানিং করে আমার একটা এমন হ্যাবিট হয়েছে একা থাকার, যে আমার কারোর সাথে কথা বলতে ইচ্ছেই করে না। ইদানিং করে আমার সঙ্গী বলতে পাড়ার কতগুলো কুকুর আর কতগুলো বাচ্চা ছেলে। আর সারাদিন আমি এত কাজে ব্যস্ত থাকি যে কী কথা বলবো, কার সাথে কথা বলবো, আমি কিছু বুঝেই উঠতে পারি না। কারণ ভেতর থেকে আমি এতটাই ইন্ট্রোভার্ট যে বাইরে থেকে দেখলে তোমরা হয়তো বুঝতে পারবে না, কিন্তু সত্যিই ভেতর থেকে আমি প্রচুর ইন্ট্রোভার্ট একজন মেয়ে। তাই সারাদিনের কাজকর্ম, ভালো খাওয়া দাওয়া, এইগুলোর উপর আমি প্রচুর ফোকাস করি। আর ইদানিং করে রান্না করতে বেশ ভালো লাগে, তাই দু একটা রান্নার রেসিপিও তোমাদের সাথে শেয়ার করি। আচ্ছা, তোমাদের একটা কথা বলি, আগে যখন আমি কোনো কাজ করতাম না, তখন সবসময় বাইরের মানুষের পার্সপেক্টিভ থেকে কাজটা করতাম। কে ভালো বলবে, কতটা ভালো বলবে, এই বিষয়ে খুব মাথা ঘামাতাম। ইদানিং করে এই জিনিসগুলো আমার একদম চলে গেছে। আমি শুধুমাত্র নিজের সোলকে স্যাটিসফাই করার জন্য কাজ করি, আর কারোর কথাতে কানই দিই না। কারণ অ্যাট দি এন্ড আমার এটাই মনে হয় যে আমরা একদিন মরে যাব। তো আমার মনে হয় নিজেকে ভালোবাসাটা খুব বেশি জরুরি। আর একটা ডিসিপ্লিন লাইফ কিন্তু তোমাকে কোনো দিনই বোর করবে না। নিজেকে যত চ্যালেঞ্জের মুখে ছুড়ে দেবে না, তুমি দেখবে একদিন এত ভালো মানুষে তুমি পরিণত হয়েছো যে কোনটা ঠিক কোনটা ভুল, কি করা উচিত কি নয়, সেটা তুমি অটোমেটিক্যালি বুঝতে পারবে। তোমার ব্রেন সবসময় এতটা অ্যাক্টিভ থাকবে যে ডিপ্রেশনের কোনো জায়গা সেখানে স্থানই নিতে পারবে না। একটা টাইম ছিল যখন আমি ভীষণ অ্যাংজাইটি আর ডিপ্রেশনের একটা রোগী ছিলাম। সেখান থেকে যখন আমি বেরিয়ে আসতে পেরেছি, তখন আমার মনে হয় পৃথিবীর প্রত্যেকটি মানুষই সেখান থেকে বেরিয়ে আসতে পারবে। তার জন্য দরকার একটা অদম্য ইচ্ছা।